রৈকং ফুটন্ত গোলাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ঝাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল ম্যাচে উঞ্চেপ্রাং ফুটবল একাদশ বনাম কাঞ্জারপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময়ে উভয় দলই গোলশূন্য থাকায় ট্রাইবেকারে কাঞ্জারপাড়া ফুটবল একাদশকে 2-3 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উঞ্চেপ্রাং ফুটবল একাদশ। রোববার বিকেল 3 ঘটিকার সময় রৈকং দক্ষিণপাড়া বড় ব্রিজের পাশে ফুটবল খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ফাইনাল খেলায় সাংগঠনিক 10 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ.এম. ওসমান গনি, টেকনাফ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, হোয়াইকং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস, 10 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম, টেকনাফ উপজেলা তাঁতি দলের সভাপতি নুরুল আলম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, রিফাত মাহমুদ জাকারিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বুরহান, যুবদল নেতা মোহাম্মদ আলী, ডক্টর আবুল হাশেম, নুরুল কবির, নুরুল ইসলাম, এ সময় ফুটন্ত গোলাপের সদস্য হামিদুল্লাহ, আব্দুল শুকুর, নুরুল মুস্তাফা, সোনালী, মোহাম্মদ নূর, কামাল হুসাইন, আনোয়ার, জালালউদ্দিন, জহুর আলম, মঈনুদ্দিন উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন উঞ্চেপ্রাং ফুটবল একাদশের মোহাম্মদ আরাফাত। সেরা গোলদাতা মোহাম্মদ আলম, সেরা গোলরক্ষক হয়েছেন মোহাম্মদ সুটন। খেলাধুলা হার জিত থাকবে, আমরা এমনভাবে খেলা খেলবো যেন দর্শকরা আনন্দ পায়। এখানে এই খেলার মাঠে আমাদের সম্মানিত আম্পায়ার রেফারিগণই চূড়ান্ত সিদ্ধান্ত, এদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের খেলা চালিয়ে যাব। পাশাপাশি আজকে আমরা সবাই আমাদের নেতা উকিয়া টেকনাফের মাটি ও মানুষের নেতা, আগামী দিনের দানের শীষের প্রতীক জননেতা শাহজাহান চৌধুরীর সবাইকে সালাম দিয়েছেন। টেকনাফে অবস্থান করার কারণে মাদকের যে দুর্নাম আমাদের বিরুদ্ধে আছে, সেই দুর্নামকে আমরা পরিহার করে আমরা যেন এই খেলাধুলার চর্চা আরো বেশি করে খেলাধুলার প্রতি আমাদের এই এলাকার ছেলেদেরকে উৎসাহিত করতে পারি। ভবিষ্যতে যেন আমাদের এই এলাকা থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারে সেই রকম খেলোয়াড় সৃষ্টি হয়। সেই জন্য সবাই আন্তরিকভাবে চেষ্টা করবেন এবং আজকের যে দুই দল খেলবে এখানে আমরা জানি খেলাধুলার মধ্যে এক দল জিতবে, এক দল হারবে, কিন্তু হারলেই শেষ না, কিন্তু এক দলকে তো অবশ্যই হারতে হবে। সেজন্য খেলোয়াড় ভাইদেরকে বলবো ভ্রাতৃত্বমূলক খেলাধুলা করবেন। নিউজ ডেস্ক, কক্স মর্নিং।